ডাকের অপেক্ষায় আছে, আমাকে ডাকলে আমি সাইকেল নিয়ে চলে যাবো। হ্যাঁ, শত্রুদের জন্য তো একদম এক পায়ে দাঁড়িয়ে থাকতে হয়। কই বল ফুল? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। এই যে আমরা দুজন উঠে গেছি, আমি আজকে ফার্স্ট, আজকে আমি আগে উঠেছি, গোবা পরে উঠেছি। সকালে উঠে কি করেছি জানো বন্ধুরা? সকালে উঠে বাসন ধুয়েছি, আর বাসন ধোয়ার পরে তারপরে আমার গার্ডেনে ঢুকেছি। আজকে আমার সময় আছে, আর কালকে আর সময় নেই এখন, আজকে আবার বিকেলে ডিউটি আছে। এই সব গার্ডেনে পোকা লেগে একদম আগাগুলো মরে গেছিলো, বেগুন গাছের আগাগুলো। তারপরে এই সব এখনও পর্যন্ত শেষ হয়নি কাজ আমার। এই দেখো, এই সব গাছ দেখেছো, সব গাছে আমি এখন ওষুধ স্প্রে করেছি। তো কয়েকদিন ধরে ভাবছি, এই বর্ষা হলো কয়েকদিন ধরে, বর্ষার জন্য কিছু করতে পারিনি। তো দেখে মাথা যন্ত্রণা করছে আমার। আজকে সব পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করবো। তার এখন তেলটা স্প্রে করলাম, আর বেগুন গাছের এইসব পাতাগুলো সব কাটলাম, যে বুড়ো বুড়ো পাতাগুলো থাকে না, ওগুলো কেটে ফেলতে হয়। তারপরে সব ওষুধ স্প্রে করলাম, করার পরে একটা লাউ কাটলাম, লাউ কেটে ওটা আমার ছোটো ভাইকে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা আবার অন্য জাতের লাউ তো। হ্যাঁ, এই সব লাউ গাছে এখন পিন পোকার স্প্রে করলাম, পিন পোকা স্প্রে করে দিয়েছি। এই তো এখন হচ্ছে ওইদিকে হয়েছে। আর এই দেখো কি সুন্দর করে এই মাচাটা দিয়েছি বন্ধুরা। কালকে তোমাদের বললাম না, আজকে কাছ থেকে দেখাচ্ছি। দেখো, এই দেখো, এইটা কালকে দিয়েছি। আর প্রচুর হয়েছে এখানে, করলা ধরেছে প্রচুর। একটা করলা তো খারাপ হয়ে গেছে, ভেঙে দেখলাম ভিতরে পোকা হয়ে গেছে। তারপরে এই যে আমি বরবটি গাছ হিসেবে লাগিয়েছি, এই সব দেখি লাফা হয়ে গেছে। এই কালকে সুন্দর করে একদম ডিটেল মানে ভালো করে বাইয়ে দিয়েছি। এখন এইগুলোকে এই মাটিটা খুঁড়ে খুঁড়ে এগুলোকে আমি সুন্দর করে ড্রেসিং করবো। ওই কুমড়ো আর কি হবে? টাকাটা কেটে নাও না তুমি। এখন বন্ধুরা একটু চা খাবো, চা বানানো হয়ে গেছে গোবর। এখন খেয়ে চাটা খেয়ে তারপরে একটুখানি এই ঘাসগুলো পরিষ্কার করবো, ঘাস পরিষ্কার করে তাহলে শান্তি। এখনো গৌরব ওঠেনি ঘুম থেকে। না, এখন ডাকার দরকার নেই, আজকে তো পড়া আছে। আজকে ভোরবেলা উঠেই জমিতে লেগে গেছি, আর মানে আজকে রেওয়াজ করতে বসিনি। আমি বলছি আজ রেওয়াজ করবে না, আমি বলছি না আজকে রেওয়াজ করবো না, আগে ওইটা করবো, কারণ ওখানে রোদ্র উঠে গেলে আর ওখানে কাজ করা যাবে না, রেওয়াজটা তো একটু পরে করা যাবে। যার জন্য আগে খেতে কাজ করা শুরু করেছি। পাড়া চালিয়ে দেবো। এই যে রাত্রেবেলা রুটি, চা আর বিস্কিট, টোস্ট। বন্ধুরা সকাল থেকে এই যে সাফাই অভিযানে যে লেগেছে, এই যে এখন পর্যন্ত এই যে একদম গোড়াগুলো সব পরিষ্কার করে ওই পর্যন্ত গেছে, আর ঘেমে চেমে অবস্থা দেখো। এইখান থেকে পুরো অর্ধেকটা পর্যন্ত করে দিয়েছি, দেখো এই পর্যন্ত করে দিয়েছি। এই যে এখান থেকে পরিষ্কার হতে 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 এই পর্যন্ত করেছি, অনেক দূর গেছে। কিন্তু এখানে রোদ্দুর হয়ে গেছে তো, এখন রোদ্দুর হয়ে গেছে, এখন আর করার দরকার নেই। হাতে মানে অবশ হয়ে যাচ্ছে। তো এখন যাই, স্নান টান করি, রেস্ট করি, একটু খাওয়া দাওয়া লাগবে। সকালে খাও সেরকম মানে তরিজুতে রাতেই হয়নি। তুলসী গাছটাকে মানুষ করতে পারলাম না। তোমাদের যদি কারো জানা থাকে কি করে কি ভালো হয়, এটাকে এত যত্ন করার পরে একে ঠিক ঝাড় বানাতে পারলাম না। কি জানি এই মাটি কম হয়ে গেছে না। বাচ্চা তোমার তো বুড়ো না, ছটার থেকে এখন বাজে 1টা-1:30 বাজে, একভাবে কাজ করেছি। আর ওই যে দেখো পাগড়ি লেগেছে ওই গাছটাকে তোলার জন্য, দেখো এই তুলসী গাছটাকে তুলবে এখন, পারবি তুলতে? জোরে মারো হেইও, আরো জোরে হেইও। উল্টে না পড়িস দেখিস, উল্টে না পড়ে। এবার কাকা ভাইজিতে লেগেছে, সব মাটি মাটি হয়ে গেল। খেতে চলে 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 মা ডাকছে। বন্ধুরা এখন বাজে দুপুর 1:48। আজকে মেনুটা তোমাদের শেয়ার করে দিই। পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ মাখা, কুমড়ো ভর্তা, এই যে পটল ভাজা, এই যে পাট পাতা দিয়ে ডাল আর ডিমের ঝোল, ব্যাস।
ঠিকই আছে আজকে মেনুটা মোটামুটি। কি হোক যুদ্ধের বাজারে এইটাই অনেক। আজকে তো মক ডিল হবে শুনছি, নিউজটা ঠিক পারফেক্ট আমি বুঝতে পারছি না। এই খবর দেখছি সেইভাবে জানতে পারছি, কিন্তু সবার অ্যাক্টিভিটি দেখে তো মনে হচ্ছে না আর কি কিছু হবে বা কিছু। যাই হোক, হওয়া দরকার, হওয়া চাই। আর যদি হয়, সব বন্ধুদের বলছি সবাই মনোযোগ দিয়ে যে ডিলটা করবে, কারণ শিক্ষাও তো দিতেই হবে, শিক্ষা না দিলে হবে না। আমাকে ডাকলে আমি সাইকেল নিয়ে চলে যাবো, समझ रहे हो? क्या सीन है। হ্যাঁ, ও মানে শত্রুদের জন্য তো একদম এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো ভিতরে আগুন হয় না, ভিতরে একটা জোশ, সেই জোশটা আমার ভিতরে কাজ করছে এখন এই মুহূর্তে। কারণ যে ওদের শিক্ষা দেওয়া দরকার ছিল, ওদের একটা অ্যাকশন দরকার ছিল। তো কালকে তো হয়েছে শুনছি, কিছু অ্যাকশন হয়েছে, কিন্তু মেইন অ্যাকশন তো হওয়া উচিত। যাই হোক, আমরা সঙ্গে আছি সবাই, তোমরা সবাই সঙ্গে থাকবে, সবার সাপোর্ট খুব দরকার সরকারের। তো আর সবাই অ্যালার্টও থাকবে, সরকারের আদেশ অনুযায়ী সবাই সব কিছু করবে, এটাই মেসেজ দেওয়া ছিল আমার ব্লগের মাধ্যমে। তো চলো আজকে খাওয়াটা শুরু করা যাক। চাউমিন খেয়ে ঘুমাবা? কি বলতো, চাউমিন খেতে ইচ্ছে করছে বন্ধুরা। এখন বাজে 6:05, 6:05। এখন আমরা আধা ঘন্টা হলো উঠে চাটা খেলাম আর কি, দুপুরে খেয়ে ঘুমিয়েছিলাম, এখন উঠলাম। এখন আমি বেরোবো ডিউটিতে। দুপুরবেলা শুয়েছিলাম কিন্তু ভালো ঘুম হয়নি, নিউজ দেখতে দেখতে ঘুম আউট হয়ে গেছে। না না, আমার কি চিন্তা, এই মক ডিল হবে তার জন্য 7টার সময় গাড়ি ফাড়ি বন্ধ, লাইট ফাইট অফ করতে হবে। গৌরবের পড়া তো 9টা-10টা পর্যন্ত, যার জন্য গৌরবে আজকে পড়াও মিস হয়ে গেল। ও ঘর থেকে খবর পেয়েছে, মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, তো তার জন্য আর সব পড়াশোনা ক্যান্সেল। ভালোই হয়েছে, যাওয়ার হয়েছে। এখন আমি বেরোই, তুমি আমাকে দাও, কি দেবে? বন্ধুরা তাহলে আমি আসি, তোমার সঙ্গে ওইখানে গিয়ে কথা হবে, গন্তব্যস্থলে গিয়ে। এখন এই মুহূর্তে বাড়ি থেকে যেতে হচ্ছে আমাকে। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি পরের দিন মর্নিংয়ে। কালকে রাত্রিবেলা এখানে এসে ডিউটি এখানে এসে আর মানে ভিডিও করার সময় পাইনি। আসার পরপরই না একটা ঝোড়ো হাওয়া মানে শুরু হয়ে গেছিলো, যার জন্য আর করিনি। তখন কারেন্ট ফারেন্ট অফ হয়ে গেছিলো, লোডশেডিং হওয়ার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তার জন্য এখন মর্নিংয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমি বাড়ি যাব, নাইট শেষ করে এখন বাড়ি যাচ্ছি আমি। তো যাওয়ার আগে একটা আমার এখানে যে লাউ হয়েছে, একটা লাউ আমি বাড়িতে নিয়ে যাব, তোমার দেখাই। কালকে একটা বন্ধুকে দিয়েছি, একটা লাউ নিয়ে গেছে, আর আমি আজকে একটা নিয়ে যাব। আমি দেখো এই লাউটাকে নিয়ে যাব আজকে, এই লাউটা আমি আজকে নিয়ে যাব। আর এখানে লাউ রয়েছে কতগুলো, দেখো এই একটা লাউ রয়েছে, এটা একটা বন্ধু নেবে। এই সাইড একটা লাউ রয়েছে, ওটা একটা বন্ধু নেবে। এরকম করে করে সবাই মিলে নিচ্ছি আর কি। তো আমি এই লাউটা এখন কাটবো। ভেন্ডি আছে গাছে, কিন্তু ভেন্ডিটা নেবো না ভাবছি। আর এই লাফা নিয়েছি এক মুঠ, মানে এইটুকুনি লাফা নিয়েছি। এই দেখো লাফা প্রচুর পরিমাণে হয়েছে, দেখেছো কী পরিমাণে লাফা হয়েছে? এই দেখো পুরো গাছে ভর্তি লাফা। দুটো ঝিঙে হয়েছে, একটা ঝিঙে নিয়ে যাব। এই দেখো, এই একটা ঝিঙে নিয়ে যাই। ভেন্ডি হয়েছে অনেক, কিন্তু ভাবছি থাক, ভেন্ডিগুলো খাবে এরা, বন্ধু এখানে আছে না, ওরা দুপুরে রান্না করে খাবে। দেখেছো, এগুলো সব জল দেওয়ার দরকার ছিল, এখনই জল দেবো না, তাহলে আমার টাইম নেই এখন জল দেওয়ার। তো লাউটা কাটি চলো। এই দেখো বন্ধুরা, কি সুন্দর চেহারা লাউটা। এইটা হলে আজকে আমার বাড়ির সবজি শেষ। আর রাস্তা যাওয়ার সময় একটু আলু নিতে হবে, গোপা বলে একটু আলু নিয়ে আসবে। ওই আলুটা নিলেই আমার মোটামুটি আজকের জন্য বাজার কমপ্লিট। সকাল বন্ধুরা, সকালটা খুব সুন্দর, একদম চকচকে। এই যে বন্ধুরা আলু পেঁয়াজ, এইবার আসছে ওনার ক্ষেতের সবজি। ঠিক আছে, দেখানোর নেই এখন, আর পরিষ্কার করে দেখাই লাউটা। এই সবটা ছোট সাইজের, এটা তার মানে এইটার জাতটা বড়। হ্যাঁ, আর এই যে লাফা বড় বড়, এই যে বেশ বেশ। চা খাওয়া হবে আমাদের সকালের,
এখন বাজে 7টা, সকাল 7টা। চাটা খেয়ে তারপরে ওই যে বিছানার উপরে রাখা আছে গৌরবের ড্রেস, ওটাকে প্রেস করতে হবে। ড্রেস প্রেস করে, জুতো প্রেস করে রেডি করে তারপরে ওকে ছাড়তে যেতে হবে, তারপরে একটু ফাঁকা হবো আর কি। তাহলে বন্ধুরা চাটা খাই এখন। চাটা খেয়ে চার সাথে সাথে আজকে সকালবেলা ব্লগটা এখানেই শেষ করব। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে কালকে মর্নিং থেকে। ততক্ষণ তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, দেশের দিকে খেয়াল রেখো। বাই বাই, টাটা।